খলিফা হারুনুর রশিদের জামানা। বাহলুল হাকিমের নাম শুনছেন আপনারা? তো তারা অনেকে মজনু বলতো, অনেকে বাহলুল হাকিম বলতো, পাগল বলতো, কিন্তু সে খুব রহস্যপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলতো, এই জন্য তাকে বাহলুল হাকিম তাকে বলা হইতো। তো খলিফা মামুনুর রশিদের সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। খলিফা মামুনুর রশিদ বলল যে এই ব্যক্তি যদি আমার কাছে আসে, আমার দরবারে আসে, আমার সাথে দেখা করতে আসে, তারে কিন্তু তোমরা কেউ বাধা দিবা না, আমার কাছে আসতে দিবা। তার সাথে খুব রসিকতাও করতেন। তো এই বাহলুল হাকিম তারে একবার খলিফা বলতেছে, তার হাতের যে লাঠিটা ছিল, ছুরিটা ছিল, সেটা দিয়ে বলতেছে, তুমি যদি তোমার থেকে বোকা আর কাউকে কখনো পাও, তাহলে এই ছুরিটা তার কাছে তুমি দিয়ে দিবা। মানে বুঝাইতে চাইলো তোমার থেকে বোকা কি আর কেউ নাই। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। খলিফা মামুনুর রশিদ একবার অনেক অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই বাহলুল হাকিম ওইখানে গেলেন, গিয়ে বলতেছে, খলিফা কি অবস্থা? বলতেছে, অনেক লম্বা সফরে যাইতেছি, ওই লম্বা সফরের প্রস্তুতি নিতেছে। বলতেছে, লম্বা সফরে যে যাবেন, সৈন্য সামন্ত পাঠাইছেন কি? আপনি তো কোথাও সফরে গেলে আগে ওইখানে আপনার সৈন্য সামন্ত দিয়ে খোঁজখবর পাঠান, তারা আপনার পথ তৈরি করতে পারে, আপনাকে সংবর্ধনা জানানোর জন্য তারা দাঁড়ায় থাকে। তো এইবার সৈন্য সামন্ত পাঠাইছেন কি না? বলতেছে, না, আমি কোনো সৈন্য সামন্ত পাঠাই নাই। এটা এমন জায়গা যেখানে সৈন্য সামন্ত পাঠানো যায় না। পরে বলতেছে, ঠিক আছে, আপনি যে যাবেন, গেলে আবার ফিরে আসবেন কবে? বলতেছে, এটা এমন জায়গা যেখানে একবার যাওয়ার পরে আর ফিরে আসা যায় না। পরে উনি বলতেছে যে, বাদশাহ, আপনি তো আমার কাছে একটা ছুরি দিছিলেন, বলছিলেন যে আমার থেকে বোকা যদি আমি কাউরে পাই, তারা যেন ছুরিটা দিয়ে দিই। এই ছুরিটা আপনিই রাখেন। এই ছুরিটা কি করেন? আপনিই রাখেন। কেন? তাই আপনি ছোট একটা সফরে যদি যান, সেই জন্য আপনি কত সৈন্য সামন্ত, কত প্রস্তুতি, কত কিছু আপনি করেন, কত কিছু আপনি সাথে নিয়ে যান, কত কিছু আপনি আগে পাঠান, সেইখানে গিয়ে আবার কিছুদিন পরে ফিরে আসেন, এরপরেও আপনার এত আয়োজন। কিন্তু আপনি এমন লম্বা একটা সফরে যাচ্ছেন, যেই সফরে যাওয়ার পরে আপনি আর কোনোদিন ফেরত আসবেন না। তো সেই সফরের জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? কোনো প্রস্তুতি আপনি নিতে পারলেন না, আপনার সাথে তো কিছুই যাবে না। তাহলে আপনার থেকে বোকা আমি আর কাউরে দেখতেছি না, আপনার ছুরি আপনার কাছেই রাখেন, ঠিক কিনা?